আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের উপকারে আসবে। 1 নং প্রশ্নের উত্তরে আসবে কবি ও কবিতার নাম সহ কাজের আনন্দ ছড়াটির প্রথম 8 লাইন লেখো। এটার জন্য তোমার থাকবে 10 নাম্বার। তারপর 2 নং প্রশ্নের উত্তরে আসবে নিচের শব্দের অর্থ লেখো, যে কোনো 5টি। 7টি শব্দ দেওয়া থাকবে, যে 5টি তুমি ভালো পারবে সে 5টিরই উত্তর দিতে হবে। এখানে লেখা আছে আহরণ, তৃণলতা, পরাগ, পাখা, উধাও, স্বর, নবন্য। 3 নং প্রশ্ন উত্তরে আছে যুক্তবর্ণ ভেঙে দেখাও 10টির জন্য 10 নাম্বার। তারপর হচ্ছে 4 নং প্রশ্নের উত্তরে আছে প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি। ক, মৌমাছি কেন বনে যায়? খ, ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? গ, তিথির কেন গ্রাম ভালো লাগে? ঘ, প্রজাপতির পাখা কেমন? উ, কালো বিড়ালের কি হয়েছিল? চ, বাংলা 6 ঋতুর নাম লেখো। স, বর্ষাকালে কি কি ফুল ফোটে? 5 নং প্রশ্নের উত্তরে আসবে খালি ঘরে সঠিক শব্দ লেখো। গ্রামে, প্রজাপতি, মধু, শরৎ, নেচে নেচে। এই 5টি শব্দ দেওয়া আছে, 5টি শব্দ দিয়ে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। কয় আছে মৌমাছি দেশ আহরণ করে, শূন্যস্থানে হবে মৌমাছি মধু আহরণ করে। খ, ছেলেমেয়েরা দেশ যাচ্ছে, ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে। তিথির মামা দেশ থাকেন, তিথির মামা গ্রামে থাকেন। ফুলে ফুলে প্রজাপতি উঠছে, ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। তারপর 6 নং প্রশ্নের উত্তরে আছে তোমার প্রিয় ঋতু সম্পর্কে 5টি বাক্য লেখো। তোমার যে ঋতুটি 6টি ঋতুর মধ্যে যে ঋতুটি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে সেই ঋতু সম্পর্কে 5টি বাক্য লিখবে। 7 নং প্রশ্নের উত্তরে আসবে নিচের ছকটি পূরণ করো। প্রথম ছকে লিখতে হবে তোমার নাম, তারপরটাতে লিখবে তোমার বাবার নাম, তারপরে লিখবা তোমার মায়ের নাম, তারপরে হচ্ছে তোমার গ্রামের নাম, তারপর ডাকঘর, তারপর হচ্ছে জেলা। এটির জন্য তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার নমুনা প্রশ্নটি তো শুধু তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমি অনলাইন থেকে এই প্রশ্নটি সংগ্রহ করেছি। আশা করি তোমরা প্রশ্নটি প্র্যাকটিস করবে। আজকে পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।